মৃত্যু ১.৫ বছর পর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওপর থেকে ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচি, ভি মোহনার ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট দিল ডিভিশন বেঞ্চ। সিবিআই নিজেই এই মামলায় ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল। তারা মামলাটি থেকে মনমোহন সিংকে অব্যাহতি দেবার আবেদন জানায় শীর্ষ আদালতের কাছে। ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন শোনে। মনমোহন সিং সহ আরও বেশ কয়েকজনকে ক্লিনচিট দেওয়া হয়। দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং ২০০৫ সালে ওড়িশার এক কয়লা খনি বন্টন করেন বিড়লাকে। সেই বন্টন নিয়ে অভিযোগ ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, হিন্ডালকো প্রধান কুমার মঙ্গলম ও সেই সময়ের কয়লা সচিব পিসি পরেখের বিরুদ্ধে। যদিও কংগ্রেস বারবার দাবি করে এসেছে মনমোহন সিং নিপাট একজন ভদ্রলোক, তিনি কোনো অন্যায় করতে পারেন না। ঘটনাচক্রে সেই সময় কেন্দ্রের কয়লা মন্ত্রী ছিলেন খোদ মনমোহন সিংই। তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে সিবিআই এর ওপর। মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ১.৫ বছর আগে প্রয়াত হন মনমোহন সিং। সিবিআই নিজেই মামলা বন্ধ করার আর্জি জানিয়েছিল শীর্ষ আদালতের কাছে। আজ আদালত এই মামলা থেকে অব্যাহতি দিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। মৃত্যুর পর অবশেষে স্বস্তি পেল মনমোহনের পরিবার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।